বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি। আজকে তো বুঝতে পেরে গেছি থাম্বনেল আর টাইটেল দেখে। তো প্রথমে তো হালদির ভিডিওটাই ভাবছি শ্যুট করবো, হাফ করে দেখো যদি পারি তো, আর না হলে ফুল ভিডিওটাই দেবো, দেখা যাক। আর এই যে মেহেন্দি পড়া হয়ে গেছে এই এক হাতে আর এই একটা হাত। কেমন হয়েছে জানিও। তো এই যে এখন রেডি হয়ে গেছে, এখন দিদির সাথে একটু দোকান যাবো। ইয়েস, আমরা বিয়ের দিনও দোকান যাই, বিয়ের পরের দিনও দোকান যাই, সবসময়ই দোকান যাই। চলো যাই। তো এই যে রেডি হয়ে এখন যাচ্ছি দিদির সাথে একটু দোকান। তোমাদের তো বললামই, তো প্রায় আমাদের সামনে গলি দিয়ে চলে এসেছি দোকানটায়। তো এই দোকানটায় সব দিনই আমি একদম বিয়ের আগে থেকে এখনও অবধি কন্টিনিউ এই দোকানে কিনি। তো এই দোকানেই চলে এসেছি, দিদির কিছু টুকটাক জিনিস কেনার আছে, তারপর শাড়ি দোকানও যাবো। তারপর তো এই তো রেডি হয়ে গেছি, আর এখন যাবো এই যে হলুদ তেলের জন্য। এবার যদিও আমাদের অরেঞ্জ হলুদ পরবো না, সবাই অরেঞ্জ পরছে। এখানে মা, আমি আর দুষ্টু আছি, বাকি সবাই চলে গেছে না বাবাই। সোনাকে বাই বাই কোথাও, বাই বাই। চলো আমি সাথে চলে যাও, আমি যাচ্ছি। তো চলো, আর এখানে আমিও রেডি হয়ে গেছি। তো চলো নিচে যাই, ফুল লুকটা তোমাদের সাথে দেখাচ্ছি নিচে গিয়ে। চলো রুম টুমগুলো এখন লাগিয়ে দিয়ে নিচে চলে যাই। গরমটা হবে বৃষ্টি, আর যদিও রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল আর ঝড়টাও দিচ্ছিল। যদি বেশি ঝড় বা বৃষ্টি হয় তাহলে কি প্রবলেম করতাম বুঝতেই পারছো। তো ওই জন্য ঘরের ভেতরেই হচ্ছে। ঠিকই আছে, হয়তো একটু হড়বড়টা একটু বেশি লোকজন বসা বসির একটু অসুবিধা, বাট ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এবারে সব কিছুই বেশিরভাগই অরেঞ্জ শাড়ি সবাই পরেছি। তো যাই হোক, চলো এখানে পরপর সেই আগের বারে যেরকম মজা হয়েছিল সেরকম অতটা মজা হয়নি, কারণ যে যার ঘরের মধ্যেই ব্যস্ত হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে, ব্যাপারটা হচ্ছে এটাই মেন ব্যাপার, যে বৃষ্টি মেঘ টেঘ করে রয়েছে একাকার। তো ওই জন্য এই যে আমরা সবাই মিলে এখানে যে যখন পারছে একটু করে হলুদ লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে ওর বন্ধু, তো এসছে, সে কালকেই এসছে, তো সে ছিলই। আর আজকে ও আরও দুটো না তিনটে বান্ধবীও এসেছিলো। ও যেখানে পড়াশুনো করে আর ও যেখানে চাকরি করে সেখানেরও কোথাও এসেছিলাম, যাই না, যাই হোক এসেছিলো মোটামুটি। তো এই যে সবাই মিলে এখানে আমরা সবাই পরপর হলুদ লাগাচ্ছি। ঘরের ভেতরে বুঝতেই পারছো একটু গ্যাঞ্জামটাই বেশি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো আর মজা নাও। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার মুখটা দেখতে পাচ্ছ, আমি বুঝতেও পারছি না, এত পরিমাণে গরম, পুরো ঘামে ভিজে স্নান করে যাচ্ছিলাম। তো যাই হোক, এই শাড়িটাও কিনেছিলাম এবারে বিয়ের জন্য। কেমন লাগছে অবশ্যই জানিও। যদিও শাড়িটা অনেক হালকা, ওই জন্য অনেকক্ষণ পরে থাকতে পেরেছিলাম, বাট প্রচণ্ড পরিমাণে গরম। আমার মুখটা দেখছো, আমাকে কিন্তু এমনি সময় অত ঘাম টাম দেয় না, বাট এই সময় প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছিল। ওর মনটা মানেনি না, ওই জন্য কোনো কিছু ওইটুকুই করে দিছো, আর হয়নি। যা গরমে এখানে থাকা যাবে না, গরমে থাকা যাচ্ছে না, পালাচ্ছি। ঘুরে
চলে চলে তুমি যাও। যাও দিবে যাও দিবে যাও। আর এই গরমে অবস্থা আমাদের খারাপ হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় বাজে 2-3 হবে হয়তো। তো এখনও স্নান করাতে যাওয়া হয়নি, আর আমরা 3 মূর্তি চলে এসেছি এখন ছাদে একটু ফটো তুলতে। আমরা 3জন থাকলে আর কাউকে দরকার হয় না আমাদের, আমরা যা এতটা হুল্লোড় করি আমি, দিদিভাই আর পূজা মিলে। তো সেটাই করছিলাম, আর ছাদে একটু বেশ ভালো লাগছে, কারণ ভেতরটা এত পরিমাণে গরম না। তো এটা কী গাছটা আমি জানি না, তোমরা কেউ চেনো কিনা বলবে। তো রোদে ফুলগুলো মানে নষ্ট হয়ে গেছে, কড়িগুলো হয়েও। তো বেশ ভালো লাগছিলো, জানি না ফুটলে নাকি বলছিলো ভালো দেখতে ফুলটা, ইয়েলো কালারের মধ্যে। তো যাই হোক, কেমন লাগছে ওয়েদারটা দেখো কি সুন্দর। এই সময় বৃষ্টি হতে পারলো সুন্দর লাগছে ঠিকই, বাট বৃষ্টির জন্য একদম ভালো লাগছে না সত্যি কথা বলতে। সন্ধ্যে থেকে তো আরও বৃষ্টি হচ্ছিলো, একদমই ভালো লাগছে না। আর আমি চলে এসেছি এখন বাড়িতে, মানে আমার রুমে চলে এসেছি। আর ওরা ওইদিকে দেখতে পাচ্ছে ওই যে ছাদে সবাই ফটোশ্যুট করছে, ক্যামেরাম্যান, তারপর বান্ধবীরা, দিদিভাইরা সবাই মিলে। আমাকে আর ভালো লাগছিল না, বিশেষ করে দুষ্টুকে একটু শোয়াবো বলে, ঘুম পাড়াবো বলে চলে এসেছিলাম। তো যাই হোক, ঘরে এসে কিন্তু কারেন্ট ছিল না, আর সবচেয়ে অসুবিধায় পড়েছিলাম এবারে, কারেন্ট ছিল না গাইজ, কারেন্ট ছিল না। মানে একে তো গরম, তার মধ্যে কারেন্ট ছিল না, না মনের শান্তিতে সাজুগুজু করতে পেরেছি না কোনো কিছু। এরম অবস্থায় যে আমার সোনা বেবিকেও একটু দেখিয়ে দিয়েছে। আর এই যে আমাদের বাড়ির, মানে আমাদের বাড়িটার নিচটাই হচ্ছিলো রান্না, শুধু এই রান্না বান্নারই গন্ধ সারাদিন। মানে কী বলবো, এই যে দেখো কি সুন্দর সুন্দর আনারসগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ওরা কাটছে, কি সুন্দর লাগছে না আনারসগুলো দেখতে। আর এই যে সব দলবল আসছে, তো সবাই মিলে যাবে বলছিল স্নান করাতে। আমার তো যেতে একদম ইচ্ছা করছে না, বাট যাবো বলতে একটু যাব, একটু ওদের সাথে গিয়ে ওই গলি দিয়ে চলে আসবো, এটাই হলো প্ল্যান। তো দেখা যাক, ইচ্ছে আমি এখন দেখাচ্ছি। সবাই রেডি হয়ে, কেউ কিন্তু নেই বাড়িতে, সবাই চলে গেছে। আর আমিও কিছুক্ষণ পর চলে এসেছি যে স্নান করাতে যাবো বলে। আর এবারে যাচ্ছে নদী, আর অনেকটা দেরি গেছে, প্রায় এখন কটা বাজে জানো, 4টে বাজবে হয়তো, 3:30-4টে। তো ওই জন্য আমি আর গেলাম না আজকে। তো ওই যে ওরা সবাই মিলে যাচ্ছে, আমি আমার ঘরে চলে যাব ভাবছিলাম, বাট না, দিদিভাইরা জোর জবরদস্তি টেনে নিয়ে গেছিলো। তো টেনে নিয়ে যাওয়ার জন্য একটু গেছিলাম, গলি দিয়ে চলেছে। যে দুষ্টু দেখো এমন অ্যাক্টিং করছে যে ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমোয়নি, ও বাবার সাথে সাথে ঘুরছিল। যদিও আজকে রাত্রিবেলা বাবার সাথেই ও ঘুমিয়ে গেছিলো, বাট মেঘটা দেখছো আকাশটার দিকে একবার তাকাও, কি সুন্দর লাগছে তাই না। বাট না, যাওয়া হয়নি, ফাইনালি একটু ঘুরে চলে এসেছিলাম। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই